নারী সংস্কার শব্দগুলো শুনতে যতটা শ্রুতিমধুর, এর আড়ালে লুকিয়ে থাকতে পারে ততটাই গভীর ষড়যন্ত্র। সাম্প্রতিককালে বাংলাদেশে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামের একটি কর্মসূচির জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের। আপাত দৃষ্টিতে নারীর অধিকারের কথা বলা হলেও এই কর্মসূচির ভেতরে নকশা কি শুধুই সংস্কারের, নাকি এর কোনো ভয়ঙ্কর ছক রয়েছে? কেন এই কর্মসূচির গতিপথ বাংলাদেশি মূলধারার গণমাধ্যমকে এড়িয়ে গিয়ে বিদেশি প্ল্যাটফর্মের দিকে? কাদের এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে এই মৈত্রী যাত্রা? আজ আমরা উন্মোচন করব নারী সংস্কারের নামে চলাই মৈত্রী যাত্রার ভেতরে সে ভয়ঙ্কর ছককে, যা হয়তো ধীরে ধীরে গ্রাস করতে পারে আমাদের সমাজ ও সংস্কৃতির মূল ভিত্তি। তাই আজ চোখ রাখুন আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে। নারী ডাকে মৈত্রী যাত্রা ব্যানারে লেখা নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কর্মসূচির ঘোষণাপত্র এবং প্লাকার্ডে এমন কিছু বক্তব্য দেখা যায় যা আমাদের ঐতিহ্যবাহী ইসলামিক মূল্যবোধ ও সংস্কৃতির সাথে সরাসরি সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই। আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলামে নারীর অধিকার অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, কিন্তু মৈত্রী যাত্রার কিছু দাবি, যেমন ট্রান্সজেন্ডারের অধিকারের জন্য বিশেষ জোর দেওয়া অথবা পশ্চিমা বিশ্বের কিছু লিবারেল ধারণাকে সমর্থন করা, আমাদের ধর্মীয় নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইসলামে নারী ও পুরুষের ভূমিকা ও অধিকারের একটি স্বতন্ত্র সীমারেখা রয়েছে, যা পশ্চিমা অবাধ স্বাধীনতার ধারণা থেকে ভিন্ন। আপনারা স্ক্রিনে নারী কথন নামক একটি অংশের মন্তব্য দেখতে পাচ্ছেন। সেখানে কর্মসূচিকে পশ্চিমা নোংরা চিন্তাভাবনার সাথে মৈত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অভিযোগ তোলা হয়েছে সমকামিতা ও গর্ভপাতের মতো বিষয়গুলোকে আইনগতভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে, যা আমাদের সমাজের মূলনীতির পরিপন্থী। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা মানবজাতিকে নারী ও পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং এর একটি স্বাভাবিক ও পবিত্র বিধানও দিয়েছেন। পশ্চিমা বিশ্বের কিছু বিতর্কিত ধারণা আমাদের সমাজে চাপিয়ে দেওয়া যে কোনো চেষ্টা আমাদের ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ। কোরআন এবং হাদিসে নারীর মর্যাদা ও অধিকার সুস্পষ্টভাবে বলা হয়েছে। ইসলামে নারীকে দুর্বল নয়, বরং পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে নারী ও পুরুষের ভূমিকা অভিন্ন। ক্রিকেট সিলেক্টিভ নারীবাদ অংশে এই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, নারী অধিকারের আড়ালে আসলে ঈমান, শরিয়া ও সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে একটি যাত্রা শুরু হয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয়, তবে আমাদের মুসলিম সমাজের জন্য এটি একটি গভীর উদ্বেগের বিষয়। রেনিসা প্ল্যাটফর্মের মতো ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী অনেক সংগঠন এই কর্মসূচিকে পরিবার, ধর্ম, সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাব, যেমন পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়া বা বৈবাহিক ধর্ষণ আইন, ইসলামিক নীতি ও সামাজিক রীতিনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। একজন মুসলিম নারীর প্রথম পরিচয় আল্লাহর বান্দি এবং ইসলামের অনুসারী। যে কোনো বিদেশি এজেন্ডা যা আমাদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, তা আমাদের জন্য পরিত্যাজ্য। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কর্মসূচির আয়োজকদের বাংলাদেশি মিডিয়ার সাথে তেমন কোনো আলোচনা না করা এবং বিদেশি মিডিয়ায় তাদের বক্তব্য তুলে ধরা। কেন তারা দেশি গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন? এর মাধ্যমে তাদের উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হওয়া স্বাভাবিক। যে কোনো আন্দোলনের স্বচ্ছতা এবং দেশীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানো অপরিহার্য। কেন এই কর্মসূচির ভাষা, স্লোগান এবং দাবি পশ্চিমা উগ্র লিবারেল এজেন্ডার সাথে হুবহুব মিলে যায়? ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, কোরআন ও হাদিসে নারীর যে অধিকার নিশ্চিত করা হয়েছে, তাহলে কেন উত্তরাধিকারে সমান ভাগ, গর্ভপাতের স্বাধীনতা বা বৈবাহিক ধর্ষণকে আইনগত স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হচ্ছে?
লিঙ্গ বৈচিত্র্য নামে এখন বলা হচ্ছে ট্রান্সরাও নারী। তাহলে কি নারীর জৈবিক পরিচয়ও আর সংরক্ষিত নয়? এটি কি নারীর অধিকার নাকি নারীত্বের বিলুপ্তি? নারী অধিকারের মিছিলে হঠাৎ পাহাড় থেকে সেনা সরানোর দাবি কেন? এটা কি রাষ্ট্রবিরোধী রাজনীতির কোনো ফাঁদ, নাকি নারী অধিকারকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে? দর্শক, নারী ডাকে মুক্তিযাত্রা কর্মসূচির আপাত উদ্দেশ্য মহৎ হলেও এর পেছনে কিছু এজেন্ডা আমাদের ইসলামিক সংস্কৃতি এবং মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। আমাদের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য অবশ্যই সোচ্চার হতে হবে, তবে একই সাথে আমাদের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্য রক্ষা করতেও বদ্ধপরিকর থাকতে হবে। বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ অথবা এমন কোনো এজেন্ডাকে সমর্থন করা উচিত নয় যা আমাদের সমাজকে বিভ্রান্ত করতে পারে। আমাদের সকলের দায়িত্ব হলো এই ধরনের কর্মসূচির অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা এবং আমাদের সন্তানদের সঠিক ইসলামিক জ্ঞান দান করা, যাতে তারা যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করতে পারে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করি এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখি। নারীর মর্যাদা যেন ইসলামের আলোকেই প্রতিষ্ঠিত হয়, এই হোক আমাদের সংগ্রাম। আল্লাহ হাফেজ।